মজিদ ভাই, আমি তো ঘটনা বুঝলাম না। তুমি যে বললে যে শপিং মলে যাবো শপিং করতে, তো শপিং মলেই তো এসেছি। এটা কি শপিং মলের বাইরে নাকি? আরে কি কও, এ তো দেখছি কাঁথা বালিশ লেপ তোষকের দোকান। আরে বাবারে, আমি কাঁথা বালিশই কিনবো, তোর কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা, তো যা মন চাই তাই কেন। এ ভাই, এদিকে আসেন তো। জি ভাই। ভাই, এই কোল বালিশ হবে? এ ক্লাস শিমুল তুলার কোল বালিশ হবে? জি ভাই আছে। এই, তোমার ঘরে নতুন বউ, তো বউ থাকতে কোল বালিশ দিয়ে কি করবা? আরে ভাই, নতুন বয়স তো কি হয়েছে, তুই একটু চুপ থাকতো। আমার কোল বালিশ একটু দেখতে দে। এটা শিমুল তুলার? জি ভাই, জি ভাই। নরম হবে তো? একদম ভাই। ঠিক আছে ভাই। ট্রায়াল রুম আছে? ট্রায়াল রুম? ডাল রুম মানে? আরে ট্রায়াল রুম মানে হচ্ছে এই কোরবালিশটা খাপে খাপ মিললো কিনা সেটা একটু ট্রায়াল রুমে, মানে বিছানাপত্র থাকলে সে শুয়ে একটু দেখতাম। ওই মানুষজন মনে করেন যে জামা প্যান্ট কাপড় চোপড় কিনতে গেলে এই জিনিসপত্র হইলো কিনা একটু দেখে না, ফ্রি ফ্রি। সেই জন্য একটু ট্রায়াল রুম গিয়ে আমার ঘুমানোর জিনিসটা একটু দেখতাম আর কি, বুঝতে পেরেছে? এই লেপ তোষকের দোকানে ট্রায়াল রুম থাকে না। ওই মিয়া ফাজলামি করতে আসেন আমার সাথে, জান আপনার কাছে কোল বালিশ বিক্রি করবো না। আরে রাহেন, আপনার কোল বালিশ বিক্রি করবেন না মানে আমি কিনলে না আপনি কোল বালিশ বিক্রি করবেন? ট্রায়াল রুম নেই, আমি আন্দাজে কোল বালিশ কিনবো নাকি? আরে রাহেন আপনার কোল বালিশ মিয়া, আমি তো জীবনে টাকা দিলেও আমি কোল বালিশ কিনতাম না। এলো অন্য দোকানে যাবো। করতে আসে করতে আসে না, ট্রায়াল রুম নাই, কিছু নাই। ভাই, এই আপনাদের এখানে ট্রায়াল রুম আছে? টয়লেট? ও টয়লেটে যাবেন? আমার দোকানের পিছনে একটা সুন্দর টয়লেট আছে, একদম ফকফকা টাইলস করা, যান টয়লেট করে আসেন। যাও, কোল বালিশ নিয়ে টয়লেটে যাও। আচ্ছা, আসলে টয়লেট না, ঘটনা হচ্ছে ট্রায়াল রুম। ট্রায়াল রুম, আমি কোল বালিশ কিনবো তো সেজন্য একটা ট্রায়াল দিয়ে আর কি দেখবো আর কি। ট্রায়াল রুম? ট্রায়াল রুম কি ভাই? আমি তো ট্রায়াল রুম জীবনে নাম শুনি নাই। আরে ভাই, শার্ট প্যান্ট কিনতে হলে মানুষ ট্রায়াল দেয় না, জিনিসটা খাপে খাপ মেলে কিনা। আপনার দোকান থেকে কোল বালিশ কিনবো তো সেখানে ট্রায়াল দিয়ে দেখতে চাচ্ছিলাম আর কি, জিনিসটা হয় কিনা আর কি, বুঝতে পারছেন? আরে ভাই, এটার জন্য আবার রুম লাগে নাকি? এই যে আমার দোকানের ভিতরে দেখেন কত সুন্দর পরিষ্কার জায়গা, এখানে আপনি ঢুইকা যত ইচ্ছা কোল বালিশ নিয়ে ট্রায়াল করেন, তারপর যেটা ইচ্ছা ভালো লাগে নিয়ে যান। না না, কিন্তু ট্রায়াল রুমে তো গ্লাস থাকে, গ্লাস থাকলে পরে জিনিসটা একটু গ্লাসে দেখে তারপরে খাপে খাপ মিললো কিনা সেটা দেখতে হবে তো। তা আপনার কি গ্লাস সিস্টেম আছে? আরে ভাই, এটার জন্য আবার গিলাস লাগবে কিসের জন্য? আপনার সাথে একজন নিয়ে আসছেন না, উনি দেখলেই তো হয়। আপনি তো ভালো কথা কইছেন। হ্যাঁ, তুমি কোল বালিশ নিয়ে ঘুমা, উঠো, বসো, যা খুশি মন করো, আমি তো দেখবো, দেখে যেটা ভালো লাগে সেটা সেটা নিবা। হ্যাঁ ভাই, কথা ঠিক কিন্তু কইছে। দেখাবো? দেখান হ্যাঁ, আসেন আসেন। এই, দেখেন তো ভাই। এই যে দাঁড়াও। সেই সকাল থেকে তোমার খুঁজতেছি, তুমি কই গেছিলা? আর বলো না, আমার যে সিনিয়র ফ্রেন্ড আছে না মজিদ, ওর লগে শপিং এ গেছিলাম। ও, মজিদ ভাই তার নতুন বউয়ের জন্য শপিং করছে? না, নিজের জন্য শপিং করছে। নিজের জন্য শপিং করছে? কি শপিং করলো? মনে করো তুলার একটা বউ। তুলার একটা বউ? তুলার বউ মানে? মানে তুলার
একটা বউ। আর তুমি আমার সাথে একদম ফাইজলামি করবা না। তার ঘরে নতুন বউ থাকতে তার তোলার বউ লাগবে কিসের জন্য? আরে পুরো গ্রামবাসী জানে, আর তুমি জানো না? কোলবালিশ মসজিদ, ও তো প্রতি মাসে মাসে এক একটা করে কোলবালিশ কেনে। আচ্ছা, তার ঘরে এত সুন্দরী একটা বউ, তারপরও তার মাসে মাসে কুলবালিশ লাগে কিসের জন্য? তা আমি কও কিভাবে? সে না তোমার সিনিয়র ফ্রেন্ড, আর তুমি জানো না? আরে বাদ দাও তো আমার বন্ধুর কথা, আমি কেমন আছি সে কথা জিজ্ঞেস করো। এই যে তোমার গত কাল থেকে দেখি না, মনে হচ্ছে কি জানো, কত যুগ ধরে আমি তোমার দেখি না। তোমার দেখার জন্য তো আমি উন্মাদ হয়ে আছি। আহা গো, আমার দেখে একবারে তোমার প্রিয়মুদ লাগতেছে, তাই না? সেজন্যই তো সকাল থেকে তোমার দেখা নেই। ঠিক আছে, চলো কোন নিরিবিলি জায়গায় যে প্রেম করি, আসি। সাথের কোলবালিশ বানাইলো মোরে দিওয়ানা। কি ব্যাপার? তুমি বের হইলে সেই 7 সকালে, এখন আসছো এই কোলবালিশ সাথে নিয়ে? আরে কি করব, তুমি ওই যে আমার পছন্দের কোলবালিশটা ঝোলার মধ্যে ফালাই দিলে না, সে কারণে আমি চিন্তা করলাম একটা কোলবালিশ তো লাগবে। সেই কারণে আমি খাতা বালিশের দোকানে গিয়ে একদম পারফেক্টলি মেটেরিয়াল দিয়ে। চুপ থাকো, সারা রাত ওই কোলবালিশ নিয়েই থাকো তুমি। ওই কোলবালিশ আমি ফালাই দিব না তো কি করব? আরে বাবারে তুমি রাগ করো না, আমি তো কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না, বুঝতে পেরেছো? সেই কারণে। রাতে যদি কোলবালিশ ছাড়া ঘুমাইতে না পারো, তাহলে বিয়ে করছো কেন? কোলবালিশ নিয়েই থাকতা। আরে বাবারে কোলবালিশে থাকবো কিরকম করে? কোলবালিশে হাত পা আছে, কোলবালিশ কাজকর্ম করতে পারে, তুমি তো পারো। তাহলে যেই জিনিসের হাত পা নাই সেটা নিয়ে থাকো কেমনে তুমি? এই সত্যি করে বলো তো, তোমার কি আমারে ভালো লাগে না? সি এইসব কথা বলো না। কোথায় তুমি আর কোথায় কোলবালিশ? আরে তুমি চাঁদের চেয়েও সুন্দরী, তুমি চাঁদ মুখো, তোমার ব্যাপার আলাদা, তুমি তো অন্য রকম একটা ব্যাপার আমার কাছে, বুঝতে পেরেছো? একদম চুপ করো, খবরদার আমারে পামতে চেষ্টা করবা না। কান খুলে শুনে রাখো, বলো। এই কোলবালিশ, এই অভ্যাস তুমি যদি না ছাড়ো না, তোমার কিন্তু খবর আছে। আরে আমি এক্ষুনি ছাড়ে দিচ্ছি, যাও, দিলাম। না শোনো শোনো, এই শোনো বউ, মানে ঘটনা হচ্ছে, এদিকে আসো, শোনো শোনো শোনো, এই আমি দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তুই করে ছেড়ে দেব না? হ্যাঁ, চ্যানেল দিয়ে নিয়ে এসেছি। সাধের কোলবালিশ বানাইলো মোরে দিওয়ানা, আমি গয়া গেলাম, কাশিগু গেলাম, সঙ্গে নিয়ে গেলাম কোলবালিশ আমার। এই তুমি দিনরাত 24 ঘন্টা এই ঘাস চিবাও কেন? তুমি তো দেখতেছি আমার এই পান্ডার চক্ষুশুল বানাই ফেলছো। হ্যাঁ, আমি আর কিছু খাই, একটু পানি তো খাই। তাই বইলা দিনরাত 24 ঘন্টা তুমি পান চিবাইবা? হয়েছে, তুমি ছোট বউর সামনে আমার পান লইয়া যা তা কথা কও, আর কোনদিন কিছু কইবা না। আচ্ছা ঠিক আছে, আর কমু না। একটা কথা কই তোমার, আমার মসজিদের ভাগ্যটা কিন্তু ভালো। বউটা মাশাআল্লাহ কত সুন্দর, আর কি ভদ্র শান্ত লক্ষ্মী আছে। হ্যাঁ, এই জন্য তো মাঝে মধ্যে আমারও দুঃখ হয়। দুঃখ? মসজিদের কপালটা নিতান্তই ভালো। কি সুন্দর একটা বউ পাইছে। ওর কপালটা হইতেছে বউ কপাল, আর আমার কপাল হইতেছে কি জানো? কি? টৌ কপাল। টৌ কপাল? এইটা আবার কি? মসজিদের বউটা হইতেছে বউ, আর তুমি হইতেছো গিয়া টৌ। সেই জন্য আমার এই কপালটা হইতেছে টৌ কপাল। আদারের কথা কইও না তো, আমি হইলাম বুড়ি আর মসজিদের বউ হইলে পুরি, হের লোকে আমার মিলাইলে হইব? আচ্ছা বাদ দাও, এখন আমার চারটা খাইতে দাও তো। আমি দিতাছি, তুমি হাত মুখ দিয়ে আইও। চল। হ্যাঁ। ও শিউলি, শিউলি, ও শিউলি। রাস্তা করো না। এই কাটা আমি রাশেদ। ওরে আল্লাহরে, তুমি এত রাতে এখানে কিসের জন্য? আব্বা আম্মা দেখলে তো খবর আছে। শোনা, তুমি বিশ্বাস করো, আমি ঘুমাইতেছিলাম, কিন্তু তোমার কথা ভেবে দু চোখে আমার ঘুমই এলো না। তাই তো তোমার এক নজর দেখার জন্যই ছুটে এলাম। ওরে বাবা, এত ভালোবাসা, ভালোবাসা একবার উতলাই পড়তেছে, তাই না? লক্ষ্মী শোনা, তোমার একটু ভালো করে দেখি তো। এই রাতের বেলা দেখার কি আছে? দিনের বেলা তো তোমার সাথে আমার দেখা হয়েছিলই। আরে দিনের দেখা রাতের দেখা তো এক না। হয়েছে, এখন তো দেখা হয়েছে, এখন যাও,
যাও প্লিজ, আব্বা আম্মা দেখলে কিন্তু আমার বকাবকি করবো। বিদায় করতেছো? বুঝতে পারছি। আমার ওই মসজিদের মতো একটা তুলার প্রেমিকা কিনতে হবে, তার নেই ঘুমাইতে হবে। খবরদার, খবরদার খবরদার বলছি, তুমি কিন্তু ওই মজিদ ভাইয়ের মতো একদম বদভ্যাস করবা না। ওরে বাবারে, তাছাড়া কি করবো কও? তোমার ছাড়া তো আর ঘুমই আসে না। দয়া করে তুমি এখন যাও প্লিজ, দিনের বেলা তোমার সাথে আমার দেখা হবে, যাও শোনো প্লিজ। যাবো? আরে বাবা যাও না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাওয়ার আগে তোর একটা গান শোনাই যায়। একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রহে না পরাণে। হয়েছে, এবার ফ্রেন্ড শেষ হয়েছে, এবার যাও প্লিজ। আচ্ছা যাইতেছি। কেমনটা লাগে? আমি একটা মানুষ, জলজন্ত মানুষ না, সে ওই কোলবালিশ নিয়ে ঘুমাবে, আবার নাক ডাকতেছে। কি সমস্যা কি? এই আমার নাকের ভিতরে কি জানি পড়লো, মনে হচ্ছে নাক চেপে ধরছিলে তুমি। কি ব্যাপার কি তুমি আমার নাক চেপে ধরছিলে কিসের জন্য? আমার কি মারতে চাও নাকি তুমি? আমি কি শুধু আরাম করে ঘুমাচ্ছিলাম। মাইরেই ফেলবো আমি তোমারে। আমি একটা জলজন্ত মানুষ, তোমার পাশে শুয়ে আছি, আর তুমি কোলবালিশটারে জড়ায় ধরে নাক দিকে ঘুমাইতেছো। আমার কি রাগ হয় না? আরে বাবা রে, এত রাগ হওয়ার কি আছে? কোলবালিশটা তো আর তোমার সতীন না, রাগ হচ্ছে কিসের জন্য? সতীন হলে তো হইতোই, একটা একটা করে চুল ছিটতাম, কিন্তু এই কোলবালিশ, এটা আমি কি বলবো, কি করব? ওরে বাবা রে, একটা জিনিস বোঝো না কিসের জন্য? সে তো একটা জড় পদার্থ, তার তো কোনো জীবন নেই। তারে জড়ায় ধরে আমি ঘুমাচ্ছি, তাতে তোমার এত রাগ হচ্ছে কিসের জন্য? সে তো তোমার সতীন না। যার জীবন আছে তারে রাইখা তুমি একটা জড় পদার্থ নিয়ে ঘুমাইতেছো। হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? ওরে বাবা রে, একটু ঘুমাও তো, একটু ঘুমাও। একটা জিনিস বুঝতেছ না কিসের জন্য? কোলবালিশটা চেরাল দিয়ে কি আরাম করে, কি যে মজা করে ঘুমাচ্ছে না। আমার ঘুমটা তুমি নষ্ট করে দিচ্ছ, আমার নিজেও ঘুমাচ্ছ না। ঘুমাও ঘুমাও, ওরে বাবা রে ঘুমাও। আর না ঘুমাইলে আমারে ঘুমাতে দাও তো, পাগল। ভাবি, ভাবি, কি হয়েছে না? কইবা? ভাবি, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। জরুরি কথা আছে, কও। কি যে বলবো ভাবি, এতদিন লজ্জায় আপনার কথাটা বলতে পারি নাই, কিন্তু এখন না বলে আর পারতেছিও না। ও শোনা, কি হয়েছে তোমার? মসজিদের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া তো রোজ রাতি হয়, আপনারা কোনো কিছু শুনতে পান না? ওরে আল্লাহ, এত সুন্দর পুতুলের মতন বউ, হ্যাঁ, কি নিয়ে আমাদের ঝগড়া করে? ভাবি, ভাবি আমি সারা রাত একা একা ঘুমাই, আর সে কোল বালিশ নিয়ে আরাম কইরা নাক ডাইকা ঘুমায়। সি 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 সি, বিয়ের আগের অবস্থা বুঝে এখনো রইছে। এইটা নিয়েই তো ভাই প্রতি রাত্রে ঝগড়া হয়। আমি তো কোল বালিশ একবার ফেলাই দিছিলাম, কিন্তু সে আবার নতুন কোল বালিশ নিয়ে আসছে। ও শোনা, তুমি মন খারাপ করো না, আমি তোমার বড় ভাইরে জানাইতেছি। তোমার বড় ভাইরে দিয়ে এমন শাসন করামো, সব ভূত মাথা থেকে ঝরে যাব। তুমি মন খারাপ করে তুমি ঘরে যাও, আমি তোমার ভাইয়ের খুঁজে আনতেছি, দেখি কই আছে। হ্যাঁ যাও। ভাবি, আপনি কিন্তু সত্যি সত্যি গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখবেন। Open up with Pranab. শোন রাশেদ, তোর চয়েস আছে। কালকে তুই চয়েস করে যে কোল বালিশটা আমি কিনে দিয়েছিস, এই কোল বালিশটা না কিনলে পরে আমি যে একটা জীবনে কি যে একটা অভাগা হয়ে যেতাম। মানে আমি যে রাত্রে ঘুমাইলাম না,
মনে করে পেট ভুইরে ঘুম বলতে যা বুঝে একদম পেট ভুইরে ঘুমাইছি, বুঝতে পেরেছিস? কিছু ফাইন লিখেছি। কিন্তু ভাই আমার তো একটা হিসেব মিলতেছে না। এই যেমন ধরো আমি না ঠিক মতো রাতে ঘুমাতেই পারি না, খালি মনে হয় আরে কবে বিয়েটা করব, বউ নিয়ে একটু শান্তি মতো ঘুমাবো, শিলুর কথা খুব মনে পড়ে। আর তুমি বিয়েও করছো, ঘরেও নতুন বউ, তারপরে তুমি কোল বালিশটা কেমনে ঘুমাও? ওরে বাবারে, একটা জিনিস বুঝিস না কিছু জন্য, কোল বালিশ ওটার সঙ্গে কারো তুলনা হয় না। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিসটা যদি শিমুল তুলো হয় তাহলে তো কথাই নেই, মনে করেন মুলায়েম। এটা খুব বদ অভ্যাস। আর তাছাড়া ভাবি তো ওরা কিছুই কয় না। ওরে বুকারে বুকা, ভাবির সঙ্গে কেন তুলনা করতেছিস? কোল বালিশ এক জায়গায়, ভাবি হলো অন্য জায়গায়, কারোর সঙ্গে কারো তুলনা হয় না, দুই জিনিস, বুঝতে পেরেছিস? বিরাট যুক্তিবাদ হয়েছো। এসব যুক্তি যদি বাদ দিয়ে আমাদের মতো স্বাভাবিকভাবে একটু ঘুমাও, তাহলে ভাবি তোর রাগ করবে না। আরে বুকারে, ধর কোনো কারণে যদি তোর বউটা মরে যায়। বউ মরে যাবে মানে? এখন বিয়েই করলো না, বউ মরতে যাবে কেন? মানে ভুল বলেছি, আসলে জিনিসটা হবে, ধর তোর বউ যদি কোনো কারণে বাপের বাড়ি চলে যায় 7 দিন 10 দিন 15 দিন 1 মাস রাগ করে আর আসলো না, তখন তুই কারে নিয়ে ঘুমাবি? দুনিয়াতে তখন তোর আপন হবে কোল বালিশ, বুঝতে পেরেছিস? ভাই তুমি বিশাল বয়ান ঝাড়তেছো, আজ ঝাড়ার দরকার নেই, থাকো, আমার একটা কাজ আছে, আমি গেলাম। বউ মরার কথা কইছি তো একটু মাইন্ড খেয়েছি। আরে ভাগ্যবানের তো বউ মরে, অভাগার মরে গরু, বুঝিস না কিছু? শিউলি বোন, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি ভাবি, কিন্তু আপনার চিন্তিত লাগতেছে, কি হয়েছে ভাবি? আমার কি যন্ত্রণা শেষ আছে? আর এই মসজিদে তো আমার সবচেয়ে বড় যন্ত্রণা, তার লইয়ে তো আমি আর পারি না। আচ্ছা বোন, তোর বড় বাইরে দেখছস? না ভাবি, বড় ভাইরে তো কোথাও দেখি নাই। এই আরেক যন্ত্রণা, কই কই ঘুরে কই যায়, আমি তো তারে খুঁজে পাই না, আমি হয়রান হয়ে গেছি তারে খুঁজতে খুঁজতে। আরে ভাবি তুমি চিন্তা করতেছো কেন? বড় ভাই এদিকে সেদিকে কোথাও গ্রামের মধ্যে আড্ডা দিতেছে হয়তো। আচ্ছা বোন, তোর লগে যদি দেখা হয় তারে কইবি আমি জরুরি তারে খুঁজতে আছি, সেজন্য তাড়াতাড়ি বাড়ি যায়। আচ্ছা ঠিক আছে, মনে করে কইছি। আমি বলবো, তুমি চিন্তা করো না, এত চিন্তার কি আছে, যাই। ঠিক আচ্ছা আছে? আমি যাই, ওদিকটা একটু দেখি। কইস কিন্তু। এই তুমি কই গেছিলা? মজিদ ভাই আছে না, ভাইয়ের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। তুমি মজিদ ভাইয়ের সাথে আড্ডা দেয়া ছাড়ো। মানে এইটা তুমি কি কথা কইলা? ঠিকই কইছি, তুমি মজিদ ভাইয়ের সঙ্গ দিয়ে ছাড়বা কিনা সেটা কও। আরে সে আমার সিনিয়র ফ্রেন্ড, মানে মানে সে আমার বড় কিন্তু বন্ধু স্থানীয় কাছের বড় ভাই, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না। শোনো, ছোটবেলার সময় আর এখনকার সময় না এক না। আচ্ছা আমি না বুঝলাম না তোমার সমস্যাটা কোথায়, মানে মজিদ ভাইয়ের সাথে মিশলে তোমার সমস্যাটা কোথায় সেটা তো বলবা। অনেক সমস্যা, আমার অনেক সমস্যা আছে। এই যে দেখো না মজিদ ভাই বিয়ের পরও কুলবালিশ নিয়ে ঘুমায় তার বউ রেখা। তার কি একটা বদ অভ্যাস, তুমি যদি তার সাথে চলো তোমারও কিন্তু এই বদ অভ্যাস হয়ে যাবে। ওরে সোনা রে, আমি এত বোকা না। ওই যে ছাড়ো, এত ঢং করা লাগবো না। সঙ্গ দোষে যে লোহা ও জলে ভাসে সেটা কি তুমি বুঝো? হয়েছে, তোমার তো জ্ঞান দিতে হবে না। সে হচ্ছে আমার বন্ধু স্থানীয় কাছের বড় ভাই, তার বিষয়টা আলাদা। হয়েছে, থাকো তুমি তোমার মজিদ ভাই নিয়া। আরে রাগ করো না, আরে তুমি হচ্ছে আমার কাছে এক রকমের আর মজিদ ভাই হচ্ছে আমার কাছে আর এক রকমের, কিন্তু দুইজনের বিষয় তো এক না। আরে আরে শোনো না, কিরে এ শিউলি, কিরাম আছিস? তোর তো ফাইন লাগতেছে। তুই দেখি আমার কালারের এই কামিজ পরে ঘুরতেছিস, হ্যাঁ? কিছু কবি? মজিদ ভাই রাখো তুমি তোমার আজেইরা কথা। তুমি তো নষ্ট হইছই, তুমি আমার রাশেদরাও নষ্ট করে ছাড়তেছো, তাই না? রাশেদরে নষ্ট করতেছে মানে কি করছিস তুই? তোর কথা তো আবহাওয়া কিছু বুঝতে পারতেছি না। এই যে তুমি বিয়ের পরে কুলবালিশ নিয়ে ঘুমাও, এই অভ্যাসটা যদি রাশেদেরও হয়, আমি কিন্তু বিয়ের পরে রাশেদরে ছাড়বো না, তোমারও কিন্তু ফেরা কথা কমু না কই দিলাম। এ সরি, তুই তো ডেঞ্জারাস টাইপের কথা করছিস। তুই তো আমার বউয়ের সাথে মনে হচ্ছে ডেঞ্জারাস, হ্যাঁ?
তোমার কপাল ভালো ভাই, যে আমার মতো বউ তোমার কপালে পড়ে নাই। যদি আমার মতো বউ তোমার কপালে পড়তো না, তাহলে তোমার একদম সাইজ করে সাইজা দিত। এই শ্রী, এই আমি কোল বালিশ নিয়ে ঘুমাবো না কলা গাছ নিয়ে ঘুমাবো সেটা আমার ব্যাপার। তোর কি রে? হ্যাঁ, তোর তো সমস্যা হয় কিসের? আমার কিছু না ভাই, কিন্তু তোমারে দেখা যেন এই বদ অভ্যাসটা রাশেদের না হয়, তাইলেই হইব। তো এই কথাটা এখানে না খারিয়ে আমাকে না বইলে তো রাশেদকে ডাইকে নিয়ে আয়, তারে বুঝায় বল, তাহলে তো হয়ে যায়, লেটা চুকে যায়। আমার করছিস কিসের জন্য? শোনো মজিদ ভাই, রাশেদ হয়েছে গিয়ে সবসময় তোমার সঙ্গে সঙ্গে ঘুরে, তো তোমারে কব না তো কারে কব? মেজাজটা কিরাম যে খারাপ হচ্ছে রে, তুই আমার চোখের সামনে সরে গেলি। তোর সাথে কথা কথা ভালো লাগতেছে না, যা তুই যা। আর আমার কালারের ড্রেস পরে কোনো সময় যেন তোর আমি না দেখি। তুমিও তো আমার কালার মিলে শট তুই শট, ফাজিল ছেড়ে জানি কোথাকার, বিয়াত্তর তারি কোথাকার, সভ্য ফালতু। রাশেদ তুই গিয়ে কত তুই সেরির সেরি। ছাড়ো বলতেছি, ছাড়ো। আজকে তোমার কোল বালিশ কিন্তু আমি দিব না। দেখো আমার মেজাজটা কিন্তু বিগড়ায় যাচ্ছে, মেজাজটা বিগড়ায় না আমি কয়ে দিচ্ছি। মেজাজ শুধু তোমার খারাপ হয়, আমার খারাপ হয় না। আমার এই রাইখা তুমি কোল বালিশ নিয়ে ঘুমাও। আজকে আমি তোমার কোল বালিশ দিব না, ছাড়ো। এই এত এত ফসর ফসর করছো কিসের জন্য? কিসের জন্য এত ফসর ফসর করতেছো তুমি? আমারে বিয়ে করে আইনা এই কোল বালিশ নিয়ে ঘুমাও। আমি তোমার ছাড়বো না। এই তোরে আমি কি দেই না? সব কিছু দেই না, ভাব দিই না। হ্যাঁ, তুমি খাইতে পারতেছো না, তোমার কাপড় চোপড় কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, কি ব্যাপার? মজিদ আর ছোট বউ এত রাতে ঝগড়া করে কেন? বিষয়টা আমার জানতে হইব। এই কোল বালিশ নিয়ে যদি থাকবে তাহলে আমারে বিয়ে করছো কেন? হ্যাঁ, আজকে তোমারে আমি কোল বালিশ দিব না, দিব না, দিব না। সারা কোলবা সারা। ছাড়ো বলতেছি। কই আসছিলা সারাদিন? একটু জরুরি কামে সদরে গেছিলাম। তো সদরে গেছো, তুমি আমারে কই যাবে না? আমি তোমারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আইসা বাড়িতে ঢুকানোর সময় শুনলাম মজিদ আর বৌমা ঝগড়া করতেছে। বিষয়টা কি, তুমি কিছু জানো? ওইটা কল লেগে তো তোমারে আমি খুঁজতেছি। আরে বিষয়টা কি কও তো? কেমনে কই, আমার তো লজ্জা লাগে। এই কিসের লজ্জা? শরম করতেছে তো। দেখো মেজাজটা কিন্তু খারাপ করো না। কি হইছে খুইলা কও। এমন একটা সুন্দর বইয়ের লগে কেউ ঝগড়া করে? কইলো জ্বালা, না কইলো জ্বালা। তোমার আদরের ছোট ভাই বউরে পাশে রাখা কোলবালিশ লইয়া ঘুমায়। আজকে সকালে বউ আমার কাছে বিচার দিছে। কও কি? আগের অভ্যাস এখনো যায় নাই? এই তুমি এটা আমার কও না কেন? ওরে বাবারে, আমি আগে কেমনে কমো তোমারে? আমি তো আজকে সকালেই শুনলাম। ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, সকাল হোক, বৌমার লগে ঝগড়া করা ওরে বের করতাছি। বইলা খাইবা না? জগাম ছেড়ে দাও, হাত মুখ ধুয়ে লই। আচ্ছা আয়ো। ভাবি, আপনার চাঁদের মতো মুখটা এরকম আন্দার হয়ে আছে কেন? কই না, এমনি। এমনি এমনি বললে তো হইব না, কারণ মন তার এমনি এমনি খারাপ থাকে না, কিছু একটা তো হইছে। কিছুই হয় নাই, বললাম তো, এমনি মন খারাপ। ভাবি, আপনি যদি কিছু নাও বলেন তবুও কিন্তু আমি বুঝতে পারি। মজিদ ভাই তো বেশি সুবিধার মানুষ না। এটা কি ধরনের কথা বলেন আপনি আমার স্বামীর নামে? সে সুবিধার মানুষ না মানে? এই ধরনের বাজে কথা বলবেন না। ভাবি, আপনি রাগ হয়েন না, আমি ওইরকম করে কিছু বলি নাই। আচ্ছা, আপনি কি করে বললেন যে সে সুবিধার না? শোনেন ভাবি, এই দুনিয়ার মেয়ে মানুষ তার স্বামী যতই খারাপ হোক, তার খারাপ তো কোনোদিন বলে না। আপনিও তো তাই করবেন জানি, কিছুই বলবেন না মজিদ ভাইয়ের বিষয়ে। দেখেন, হইছে, অনেক হইছে, আপনার এসব কথা বাদ দেন। শুনেন ভাবি, আমি কিন্তু সবকিছুই জানি। আমি রাশেদের কাছ থেকে সব কথাই শুনছি। মজিদ ভাই যে কি কি করতেছে সব কথা শুনে আমার কিছুই ভাল লাগে নাই। শোনেন ভাবি, আমি হচ্ছে কি মজিদ ভাইয়ের ছোট বোনের মতো না, আমি মজিদ ভাইয়ের সব বুঝাই বলবো। আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে নিজের স্বামীর নামে অন্যের কাছে বদনাম করাটা একটু কেমন না? যত কিছুই হোক সে তো আমারই স্বামী, তাই বলতে চাই না, কিন্তু আপনি তো সবই জানেন। যাই হোক, ঠিক আছে ভাবি, আপনি
চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাইব। আমি আজকে যাই, চিন্তা করার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। পাড়া প্রতিবেশী মনে হয় সবাই জানে। ইস, ঘাটের মাঝি স্বর্ণ চিনে না। এই সরি, এই তুই কারে কইলি যে মানে ঘাটের মাঝি, আর কারে কইলি যে সোনা চিনি না? কারে? শোনো, এই যে এইখানে যদি পানি থাকতো আর একটা নৌকা থাকতো তাহলে কিন্তু তুমিই মাঝি হইতা। তো এখানে পানি থাকলে আর নৌকা থাকলে আমি ঘাটের মাঝি হইতাম না? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? সেরির সেরি, এই সেরি, আমার যে মেধা, আমার যে যোগ্যতা, আমি গ্রামে পড়ে আসি দেখে আজকে তোরা দাম দিচ্ছিস না। তা নাহলে আজকে ঢাকা শহরে গিয়ে আমি পাইলট হয়ে এখান থেকে যখন প্লেন নিয়ে যেতাম, যাওয়ার সময় আমি লিফটে ছেড়ে যেতাম, তখন বুঝতেই তো মজুদ ভাই এখান থেকে যাচ্ছে। মাথায় তো চুল ছাড়া কিছু নাই, গোবরের দলা নিয়ে ঘুরতেছিস। এই হইছে হইছে, অনেক হইছে। তুমি এত সুন্দর একটা বউ থাকতে বউর মর্যাদা বুঝো না, তুমি তো স্বর্ণই চেনো না। আমি সোনা চিনি না? ওরে আমার কি একটা মহিলা স্বর্ণকার আমার সামনে এসে দাঁড়ায় আছে। এই সরি, আমি সোনা না চিনলে কি না চিনে এই গ্রামে? হ্যাঁ, আমার বউয়ের দরদ আমি ছাড়া তুমি খুব ভালো বুঝতেছো। এর কারণটা কি? এত দরদ উতলাই ওঠে কোত্থেকে? এ দরদটা কি ভাতের ফ্যান নাকি যে উতলাই ওঠে? তোমার বউ হচ্ছে কি একটা মায়া মানুষ, আর আমি হচ্ছে কি একটা মায়া মানুষ, তাই আমি তার দুঃখটা খুব ভালো করেই বুঝি। ওরে বাবারে বাবা, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার বউয়ের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি পাগল হয়ে এখন লাফ দিয়ে পড়ে যাবো মনে হচ্ছে। দেখো মজিদ ভাই, তুমি তোমার সহসরল বউডার আর কষ্ট দিও না। তুমি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝো। ওরে বাবারে, দাঁতের মর্ম বুঝি না তার মানে কি আমি দাঁত ব্রাশ করি নে? আমি কয়লা দিয়ে দাঁত মাজি? হ্যাঁ, দেখো তুমি কিন্তু মস্করা করতেছো। এই মস্করার পরিণাম তো কি হবে, একদিন কিন্তু সেটা তুমি ঠিকই টের পাইবা। ওরে বাবারে, জ্যোতিষ রানী এসেছে চোখের সামনে সরেন, এটা চটকানা মাইরে। এই খারাপ, তোর আমি প্রায় খেয়াল করেছি, আমি একটা জিনিস করলে সেটার সাথে মিলাই মিলাই তুই জিনিস পরে ঘুরিস কিসের জন্য? আমি ওটাই মিলাই মিলাই করি। জিনিস নাই আর কিছু? যাবার যা, চেঞ্জ কর, চেঞ্জ কর সেরি, যা চেঞ্জ কর সেরি। সেরি সব বেয়াদব সেরি। আমি এখানে বসে আছি, ও কইতেছে আমি এখানে মাঝি হইয়া নৌকা চালাইতাম। ফাজিল সেরি কোথাকার। মজিদ, মজিদ, এই মজিদ। মজিদ কই? ও তো ঘরে নাই। বৌমা, তুমি আমার কাছে একটা সত্য কথা কইবা? জি বলেন ভাই। আচ্ছা, প্রায় নাকি মজিদের সাথে তোমার ঝগড়া হয়? আমি কি করে যে বলি কি নিয়ে ঝগড়া হয়? সে আমার বড় ভাইয়ের মতো, পিতার মতো, তারে কেমনে এসব কথা বলবো? আচ্ছা, তুমি চুপ করে আছো কেন? কথা বলো। জি ভাইজান, আমার সাথে তার প্রায় সময় ঝগড়া তো হয়ই। শোনো, তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ভাইজান, আপনি ওরে একটু শাসন কইরেন। ওরে সামনে পাইলে আমি থাপ্পড়ে গালে দাঁত সব কটা ফালাই দিতাম। না 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 না, গায়ে হাত দিতে হবে না, শুধু একটু বুঝায় শোনায় বললেই হবে। ঝগড়াটা যে কি নিয়ে হয় সেটা তোমার ভাবি কাছ থেকে আমি শুনছি। ওর কোলবালিশ আজকে আমি পুকুরে পানিতে ফালাইয়া দেবো, কথাটা মনে রাখো। শুনো বৌমা, তুমি ওরে কইবা এই বাড়িতে আজকের থেকে কোনো কোলবালিশ থাকবে না। যদি থাকে ওর কপালে কিন্তু খারাপই আছে। কি রে শিউলি, কই যাস? ভাই আমি কই যাইতেছি সেটা হইছে গিয়া পরের কথা। তুমি আগে কম মজিদ বাইরে তুমি শাসন করো না কিসের জন্য? মনটা চাই থাপড়ায় ওই হারামজাদার সব দাঁত ফালাইয়া দে। তুমি জানো মজিদ ভাই আমার সাথে কি করছে? কি করছে? আমি গেছিলাম ভাবিরা নিয়ে দুইটা কথা বুঝানোর জন্য, সে আমার সাথে যা খুশি তা ব্যবহার করছে। আমারে ফালতু, ননসেন্স, স্টুপিড কি কি না কইছে, দূর দূর করে আমারে তাড়াই দিছে। ওরে আমি এত সুন্দর একটা বউ আয়না দিলাম, ও এই বউটার লগে ঝগড়া করে? তুই ক, ওরে আমি ছোটবেলা থেকে এত আদর যত্ন কইরা বড় করলাম, এ এখন আমার কথা শুনে না? ভাই কি আর বলবো, ওর সাথে থাইকা থেকে রাশেদটাও পুরা নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা, রাশেদ বুঝে না আর তুই রাশেদের বুঝাইতে পারস না? কেমনে বুঝামু? দুইজন তো সারাক্ষণ আঠার মতো লাইগা থাকে, আর রাশেদ তো সারাক্ষণ সিনিয়র ফ্রেন্ড করতেই থাকে, তারা ছাড়া কিচ্ছু বুঝে না।
সারাদিন তো দেখি ওই দুইজন জোট বাইন্দা ঘুরে বেড়ায়। ভাই সত্যি করে বলছি, মজিদ ভাইয়ের বউটা কিন্তু একদম মাটির একটা মানুষ। আসলে শিউলি, ওর সৌভাগ্য যে এমন একটা বউ কপালে জুটছে। ভাই মজিদ ভাই যা শুরু করছে, আমার তো মনে হয় এরকম চলতে থাকলে এই বউ একদিন বাড়ি ছেড়ে চলে যাবে, তখন কিন্তু তারে পস্তাইতে হইব। আমিও চিন্তা করতেছি ওর কপালে খুব খারাপই আছে মনে হয়। ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে যাই। আর শোনো, আমি যে তোমার এত কথা বললাম এগুলো আবার বলার দরকার নেই, তাহলে মনে করবো আমি তোমারে উস্কাই দিছি। ঠিক আছে, ঠিক আছে, যাই। যাও। কি ব্যাপার, গুইসাবের মতো এরকম বইসা আছো, কি হয়েছে? আমার কোল বালিশ কোনায়? কোরবালিশ তো কোরবালিশ তো ভাইজা নিয়ে গেছে। যাও, বাজারের কাছ থেকে কোল বালিশ নিয়ে আসো, যাও। নিজের সাহস থাকলে তুমি যাও, আমারে বলো কেন? তুমি জানো না কোল বালিশ না হলে আমার দুই পায়ের মধ্যে শিরশির করে, আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না। তোমার আমি কইছি না, যাও নিয়ে আসো। কোত্থেকে আনবো? ভাইজান তো কোরবালিশ পানিতে ফালাই দিছে। কি? আমার কোল বালিশ পানিতে ফালাই দিছে? বুঝছি, বুদ্ধি দিয়েছো না? ভাইজানের বুদ্ধি দিয়ে এই কাজ করেছো? না। আজকে আমি থাকবোই না, আমি ঘরেই থাকবো না, রাইতে আমি ঘরে ঢুকবো না। আমার কোল বালিশ ফালানোর বুদ্ধি দিয়ে আমার সাথে বস করে বলতেছো তুমি? কই যাইতেছো সত্যি সত্যি? এই দাঁড়াও, দাঁড়াও বলছি। কত দূর আর যাবা? একটু পর যখন মশা কামড়াবে তখন আবার ঠিকই ফেরত আসবা। আরে মন খারাপ কেন? কি হয়েছে বলো না। আরে কি কব দুঃখের কথা, এত শখ করে কোল বালিশটা কিনে আনলাম। হ্যাঁ। বড় ভাই কি করছে জানিস? কি? সে কোল বালিশটা পুকুরের মধ্যে ফালাই দিয়েছে। তাই এটা কোনো কথা হলো? কোল বালিশ গেছে গেছে, কালকে আর একটা নতুন কোল বালিশ কেনা হবে। আর এই কথা কর জন্য তুমি ওরে ডাকিছো? কথা তো আরো কলাম, এটাও একটা কথা। আচ্ছা থাকো, আমি তাহলে যাই। আরে বস, দেখ কি সুন্দর জ্যোৎস্না উঠেছে, এটা দারুণ ফিলিংস হচ্ছে আজকে। হ, আজকে জ্যোৎস্নাটা অনেক সুন্দর তো, ভালো কথা। এই জ্যোৎস্না দেখে না আমার একটা সিনেমার গানের কথা মনে পড়তেছে, হৃদয়ের আয়না। হা, কি সুন্দর জ্যোৎস্না। কি ব্যাপার, ময়না কোথায় গেল? ময়না, ও ময়না, এই কাপড় চোপড়ের ব্যাগটা করে কিছু নেই, আলনা তো খালি। তাহলে কি ময়না বাবার বাড়ি চলে গেল নাকি? হায় হায়, বাপের বাড়ি রাগ করে চলে গেলে তো আমার খুব। বাপের বাড়ি চলে গেলে তো খবর আছে, কি হবে? ভাইজান, ও ভাইজান, ভাইজান, ও বড় ভাই, ভাবি, ও বড় ভাই, ভাবি, ঘুম হয়ে গেছে? এই কি হইছে? সাত সকালে তুই চিক্কু পারতেছস কেন? ভাই ঘুম থেকে উঠে দেখে কি এ ময়না নেই, এই কাপড় চোপড়ও নেই, আমার মনে হয় ও বাবার বাড়ি চলে গিয়েছে। থাকবো কেমনে?
তোর না আমি কইছি কোলবালিশ রাখতে পারবি না, তুই আবার নতুন কোলবালিশ আনছস কেন? কি আমি কোলবালিশ পুকুরে হালাই দেওয়ার পরও ও নতুন কোলবালিশ আনছে? আনছে। মনটা চাইতেছে তোরে থাপড়া সব দাঁত ফালাই দিতে। যা যা শ্বশুরবাড়ি যা, গিয়ে বোটারে নিয়ে আয়, যা যা ছোট বরে বুঝাই নিয়ে আয়। ভাইজান, আমি শ্বশুরবাড়ি একলা গেলে মনে হয় কাজ হবে না, আমার কথায় মনে হয় কোনো চিরা ভিজবে না। আমার মনে হয় সাথে করে তুমি যদি যাও বুঝে টুঝে নিয়ে আসো তাহলে আসতে পারে। কি কও ভাবি? শোনো, যাও মসজিদ লয়ে যাও, ছোট বরে বুঝাই শুনাই নিয়ে আসো। মনটা চাইতেছে তোরে। আচ্ছা শোন, আমি গিয়া বুঝাইয়া বউটারে আইনা দিতাছি, এরপর যদি বউটার লগে কোনো অঘটন ঘটাস তাইলে কিন্তু তোর খবর আছে। যা রেডি হ। আরে মানুষ মানুষের সাথে একবার ফোন দিতে পারে, আর তুমি দেখি ফোন দিয়েই যাচ্ছ। আমার তো জরুরি কাজ আছে, কি বলো তাড়াতাড়ি বল। আমার চাইতে তোমার জরুরি কাজ না, তোমার জরুরি কাজটা কি শুনি? তোমার থেকে জরুরি কাজ পৃথিবীতে কিছুই নেই, কিন্তু কথা হচ্ছে আমার বন্ধু মোহসেন মজিদ, আরে ও গমের তো উঠে দেখো ওর বউরা কিছু না জানে বাপের বাড়ি চলে গেছে, ও তো কান্নাকাটি করতেছে, ওখানে যাইতে হবে। তুমি কোথাও যাবা না, তুমি এখন আমার সাথে কাজী অফিসে যাবা, আমরা আজই বিয়ে করব, তুমি বিয়ে করে তোমার শ্বশুর বাড়িতে যাবা। আজকে বিয়ে, কথা নেই বার্তা নেই। এত চমকে ওঠার কি আছে? আজকে বিয়ে মানে আজকে বিয়ে, ডিসিশন ফাইনাল, এই কথা কোনো নড়চড় হবে না। তুমি আমার সাথে যাবা, আজকে বিয়ে করবা। ঠিক আছে, তা আমি আমার বন্ধুর একটু নিয়ে যাই। গোষ্ঠী গিলাই তোমার দোস্ত, সারাক্ষণ শুধু দোস্ত দোস্ত দোস্ত, আমার জীবনটা একদম শেষ করে ফেলাইছে। এখন থেকে বিয়ে করে শুধু আমার বউ 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 বউই করবা। বউ করবানি, কিন্তু তার বন্ধু একটু কম। আবার দোস্ত দোস্ত, এখন চলো, এখন কাজী অফিসে গিয়ে বিয়ে করবা আর বউ বউ করবা, চলো। আরে বউ বৌমা, তালু সাহেব, তালু সাহেব, আসসালামু আলাইকুম। তালু সাহেব, তালু সাহেব কেমন আছেন? কেমন আর থাকবো, সকালবেলা তো ময়না রাগ করে চলে আসে, জামার সাথে নাকি ঝগড়া হয়েছে। হ তালু সাহেব, সেই জন্যই আমি আসলাম। ময়নারে আপনি একটু ডাক দেন। ময়না, ময়না। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, আমি তো চলে আসছি, আর ফিরে যাব না। তুমি থাকো না তোমার কোলবালিশ নিয়ে। ময়না, আমার ভুল হয়ে গেছে, তুমি রাগ করো না। রাগ করবো না মানে? কেন রাগ করবো না? আব্বা, আমি কিন্তু যাব না তার সাথে, তাদেরকে বইলা দাও যেন চলে যায়। ময়না, যা হইছে তা মাইনা নাও, রাগ কইনো না, বাসায় ফিরে চলো। ভাইজান, আমি আপনার অনেক সম্মান করি, আপনার কষ্ট লাগবে এরকম কোনো কথা আমি বলতেও চাই না, কিন্তু সত্যি করে বলি, আমি এই মানুষের সংসার আর করবো না। মারে, সংসার করতে গেলে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে এত বড় সিদ্ধান্ত নিস না। না আব্বা, যেই সংসারের মধ্যে কোনো ভালোবাসা নাই সেই সংসার আমি কেমনে করব? এই লোকটা আমারে কিরকম কষ্ট দেয়, আমারে ফেলায় রাখে, আমার থেকে বেশি যত্ন একটা কোলবালিশ করে। আব্বা, ওই সংসার আমি কেমনে করব? বৌমা, তোমার একটা গল্প কই। ওর জন্মের আগেই আমাদের আব্বা মারা যায়। ও যখন খুব ছোট তখন আমাদের আম্মাও মারা যায়। আমরা অনেক কষ্টে ছিলাম, দুবেলা দুমুঠো ভাত খাইতে পারতাম না। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার এই আদরের ভাইটারে কোলবালিশ দিয়ে ঘুম পাড়ায়া মানসি বাসা কামড়া খাটতে যাইতাম। তারপরে ফিরে আইসা ওর মুখে দুমুঠো ভাত তুলা দিতাম। আমি অনেক কষ্ট কইরা এই ছোট ভাইটারে লালন পালন করছি।
সেই যে মা মারা যাওয়ার পর ছোটবেলার থেকে কোল বালিশ নিয়ে ঘুমাইতে ঘুমাইতে যে অভ্যাসটা হয়েছে, সেইটা আমার এই ছোট ভাইটা আর পরিবর্তন করবার পারে নাই। কিন্তু বিশ্বাস করো, ও কিন্তু ইচ্ছা করে এইসব করে না। হ্যাঁ বউ, ভাইজানে যে কথাখান বলেছে সত্য কথা বলেছে। আমার মা যদি বাইসা থাকতো তাহলে এই বদ অভ্যাসটা আমার জীবনে হতো না। আসলে মা না থাকার যে কি অভাব সেটা দুনিয়ার আর কেউ না বুঝলে আমি ঠিকই বুঝতে পেরেছি। আমি তোমার কথা দিচ্ছি, এই কোলবালিশ নিয়ে যেসব কাণ্ড কারখানা করেছি সেটা ভবিষ্যতে আর কোনোদিন করবো না। মানে একদিনে হয়তো অভ্যাসটা আমি পরিবর্তন করতে পারবো না, একটু সময় লাগবে, একটু সময়টা দিয়ে তাহলে আমি ক্ষমা চাচ্ছি। তুমি এসব কথা আমাকে আগে বলতে পারো নি? আগে কব কি করে, সবসময় তো স্যাটাং স্যাটাং করে ওঠো, কথা তো সইতেই পারি না। রূপের আগুনের মতো কথার আগুন ছোটে। ভাইজান, ভাইজান আপনি কিছু মনে করেন না। আপনার মনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমরা এসব করি নাই। না, আমি কিছুই জানতাম না। আপনি যদি আগেও আমারে বলতেন তাহলে তো এত নাটক হইতোই না। আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চলো, দেরি করে লাভ কি? মজিদ, চল বৌমারা নিয়ে বাড়ি চল। কি শিউলি, আমিও একটা কোল বালিশ কিনি। কিনো, তাহলে পরে তোমারও বউ থাকবে না।